প্রথম যোহন 1 অধ্যায় 8 এবং 9 পদে যোহন বলেন, আমরা যদি বলি আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। পিতা ঈশ্বর যখন আদম আর হওয়াকে সৃষ্টি করেছিলেন, তখন তারা নিষ্কলঙ্ক এবং পাপবিহীন ছিলেন। কিন্তু পিতা ঈশ্বর তাদের একটি শক্তি দিয়েছেন, নির্বাচনের শক্তি, যে তারা পিতা ঈশ্বরকে ভালোবাসবে কি তারা আজ্ঞা পালন করবে কি না, সেটা তারা নির্বাচন করতে পারে। তাই জন্য যখন শয়তান তাদের প্ররোচনায় ফেলে, তাই তাদের কাছে অপশান ছিল যে তারা পিতা ঈশ্বরের বাধ্য থাকবে, অথবা শয়তানের প্ররোচনায় পা দিয়ে যে শয়তান মিথ্যে কথা বলেছে সেইটি বিশ্বাস করবে, এবং তারা সেই নির্বাচনের ক্ষমতা প্রয়োগ করে শয়তানকে চুজ করে নিজেদের জীবনে। তারা শয়তানের এই কথা শোনে যে তারা সেই নিষিদ্ধ ফল খেলে ঈশ্বরের মতো হয়ে উঠবে, ভুলে যায় যে ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছেন এবং তাকে কোনো ফল খাওয়ার দরকার নেই ঈশ্বরের মতো হয়ে ওঠা, কারণ তাদের ব্যবহার, তাদের কথা বলা এবং তাদের রূপ প্রতিমূর্তি ঈশ্বরের মতোই। যখনই তারা শয়তানের কথা শুনতে শুরু করে, শয়তানের কথা মতো ঈশ্বরের অবাধ্য হয়, তখন তারা ঈশ্বরের মতো আর থাকে না, ঈশ্বর থেকে তারা পৃথক হয়ে যায়। যে মুহূর্তে তারা সেই ফল খায়, সেই মুহূর্ত তাদের চোখ খুলে যায় এবং তারা নিজেদের উলঙ্গ দেখে, অসহায় দেখে। তাদের মধ্যে পাপ প্রবেশ করে, দুর্বলতা প্রবেশ করে, অসহায়তা প্রবেশ করে, মৃত্যু প্রবেশ করে, যা কোনো কিছুই পরিকল্পনা ছিল না পিতা ঈশ্বরের। তাদের নিজেদের নির্বাচন শক্তি দিয়ে তাদের জীবনে, মানুষের জীবনে তারা পাপ প্রবেশ করায় এবং তার সাথে সাথে মৃত্যু, রোগ, দুর্বলতা, এই সকল কিছু মানুষের জীবনে প্রবেশ করে। আমরা মনে করতে পারি আমরা যে কথা বলি বা কাজ করি, যখন সেটা ভুল হয় তখনই আমরা পাপ করি, কিন্তু কথা সেটা নয়। কথা হলো, আমরা যেহেতু আদমের বংশ, তাই আমরা জন্মেছি পাপ নিয়ে। আমরা পাপ করি বলে পাপী নই, আমরা পাপী বলেই আমরা পাপ করি। সেই কারণেই পিতা ঈশ্বর প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কুমারী মাতার সন্তান হলেন প্রভু যিশু। পবিত্র আত্মার আবেশে তার জন্ম হয়। ফলে মানুষের শরীরের যে পাপ, মানুষ যে পাপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, সেই পাপ তার ডিএনএতে ছিল না। তিনি ছিলেন নিষ্কলঙ্ক মেষশাবক। যেমন কোনো ময়লা কাপড় দিয়ে কোনো কিছু পরিষ্কার করা যায় না, ঠিক তেমনই মানুষ যতই ভালো কাজ করুক না কেন, তাদের সেই ভালো কাজ কখনো তাদের ভুল কাজকে পরিষ্কার করতে পারে না। প্রভু যিশুর পবিত্র রক্তের মাধ্যমেই আমরা শুচি হতে পারি, যখন আমরা তাকে আমাদের ত্রাণকর্তা রূপে বিশ্বাস করি। প্রভু যিশুর ধার্মিকতা গ্রহণ করেছি আমরা, কারণ তিনি আমাদের পাপ সকল গ্রহণ করেছেন সেই ক্রুশে, এবং আমাদের পাপের জন্য যে শাস্তি আমাদের পাওয়ার ছিল তা তিনি গ্রহণ করেছেন। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের অনেকের চিন্তাধারা, আমরা যদি আমাদের নিজেদের চিন্তা সকল পরিশুদ্ধ করি, নিজেদের পাপ মুক্ত করি এবং তারপর প্রভু যিশুর কাছে আসি, তিনি আমাদের গ্রহণ করবেন, পিতা ঈশ্বর আমাদের গ্রহণ করবেন। কিন্তু আমাদের বাইবেলের বাক্য কিন্তু তাই বলে না। বাইবেলের বাক্য বলেন, আমরা যেমন আছি পিতা ঈশ্বর আমাদের তেমনই ডাকছেন প্রভু যিশুর কাছে আসার জন্য। প্রভু যিশু সেইভাবেই আমাদের আহ্বান জানাচ্ছেন, যেন তিনি আমাদের ধৌত করতে পারেন, আমাদের পরিষ্কার করতে পারেন, আমাদের ধার্মিক করতে পারেন তার পবিত্র রক্তের মাধ্যমে। বাইবেলের বাক্য বারবার গ্রহণ করলে আমরা ধৌত হতে পারি, পরিশুদ্ধ হতে পারি। পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দেন যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। পবিত্র আত্মা আমাদের প্রত্যেক দিনের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বাইবেলের বাক্য থেকে সজাগ করতে থাকে যে কোন পদক্ষেপ নিলে আমরা পাপে পড়ছি না, কোন পদক্ষেপ ঈশ্বরের মনোনীত কাজের দিকে আমাদের এগিয়ে নিয়ে যান। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করার পরও কখনো কোনো প্রলোভনে পড়ি বা কোনো পাপের সঙ্গে যুদ্ধ করি, পবিত্র আত্মা আমাদের ত্যাগ করে না। কিন্তু সেই মতো পরিস্থিতিতে আমরা যখন বুঝি যে আমরা পাপের মধ্যে আছি এবং সেই বন্ধন থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারি না, তখন আমরা প্রভু যিশুর কাছে আসতে পারি এবং তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি আমাদের সকল পাপ দূর করবেন। হয়তো সঙ্গেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই পাপ অভ্যাস থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু অনবরত বাইবেলের বাক্যে থাকলে,
পিতা ঈশ্বরের কাছে প্রার্থনায় রত থাকলে, পবিত্র আত্মার সহভাগিতায় চললে আপনারা আস্তে আস্তে দেখবেন, আমরা দেখব আস্তে আস্তে আমাদের জীবন থেকে যে পাপের বন্ধন, যার থেকে আমরা নিজেরা নিজের শক্তি থেকে দিয়ে বেরিয়ে আসতে পারছি না, সেই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পেরেছি। প্রভু যিশুর জয় হোক।